নমস্কার আমার সৎসঙ্গী গুরু ভাই বোনেরা, আমার দর্শকবৃন্দ। আমি আপনাদের সকলকে আজকে আমার এই প্রবীর চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে এসেছি। আপনারা জানেন আমি এর আগে প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছি যে এটা পবিত্র ভাদ্র মাস। আজ বাংলা 1433 সালের পবিত্র ভাদ্র মাসের পঞ্চম দিন। 1888 সালের 14ই সেপ্টেম্বর শুক্রবার, বাংলা 1295, 30শে ভাদ্র। এই পবিত্র মাসে বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিস্ময় পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অখণ্ড ভারতের পূর্ব বাংলা, বর্তমানে বাংলাদেশ, সেই বাংলাদেশের পাবনা জেলার হেমায়েতপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। আজ ওই মানুষটির প্রসন্ন সরল হাসি মাখা মুখ, চোখের নির্মল চাহনি ও স্নিগ্ধ দীপ্তিময় ছবি ও মিষ্টি মধুর প্রাণকারা ব্যবহারের নানা বিস্ময়কর কাহিনী বিশ্বের কোটি কোটি মানুষের বুকে ঝড় তুলে চলেছে। আর শ্রী শ্রী ঠাকুরের সেই মিষ্টি মধুর সহজ সরল হাসি মাখা প্রাণবন্ত মুখ, স্নিগ্ধ নির্মল চোখ ও চোখের প্রচণ্ড উজ্জ্বল দৃষ্টি ও আপন করা মধুর ব্যবহারের জীবন্ত ঝলক আমরা দেখতে পাই বর্তমান সৎসঙ্গের আচার্যদেব শ্রী শ্রী বাবাই দাদার মধ্যে। শুনতে পাই উপস্থিত আর্ত অর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানী মানুষদের নানা প্রশ্নের নিখুঁত নির্ভুল সমাধান। সেই ট্র্যাডিশন আজও সমানে বয়ে চলেছে। আর একদিকে আমরা আমাদের চারপাশের পরিবেশ ও পরিস্থিতির মুখোমুখি হচ্ছি প্রতিদিন প্রতিনিয়ত। আমার দেশের অভ্যন্তরে বিভিন্ন রাজ্যে ও বিশ্বজুড়ে একটা ভয়ঙ্কর ধ্বংসাত্মক ছবি আমরা দেখতে পাচ্ছি। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, হাতে আমাদের প্রত্যেকে মোবাইল, তার মধ্যে দিয়ে আমরা অতি সহজেই সব কিছু দেখতে পাই বিশ্বের বিভিন্ন প্রান্তে কী ঘটছে না ঘটছে। ভয়ঙ্কর মানসিক অস্থিরতা আজ একটা ক্রনিক ডিজিজে পরিণত হয়েছে। ধর্ম, রাজনীতি, শিক্ষা ইত্যাদি সমস্ত ক্ষেত্রে লাগামহীন ভয়ঙ্কর উগ্র উচ্ছৃঙ্খলতা, অশ্লীলতা ও অশ্রদ্ধার চাষ হয়ে চলেছে দেশের অল্প বয়সী ও বেশি বয়সী নারী পুরুষ উভয় ক্ষেত্রেই বর্তমানে দেশ জুড়ে। ছোট ছোট ছেলেমেয়েরা তাদের বাপ ঠাকুরদাদা ও মা ঠাকুরমার বয়সীদের খুল্লম খুল্লা প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় তাদের উদ্দেশ্যে গর্বের সঙ্গে নোংরা গালিগালাজ করে চলেছে। নোংরা গালিগালাজ বললে অল্প বলা হয়, শুধু গালিগালাজ নয়, অশ্লীল যৌনতায় ভরা গালাগালি করছে, অবাধে অবলীলায় অবহেলায় অধ্যত্বের ভঙ্গিতে। মিথ্যে প্রচার ও কুৎসা করা, নিন্দা করা, চরিত্রে কলঙ্ক লেপন, প্রকাশ্যে অশ্লীল ও যৌনতাপূর্ণ গালিগালাজ করা, গুণ গরিমায় আঘাত দিয়ে খোঁচা মেরে বিকৃত অঙ্গভঙ্গিতে কথা বলা এবং খোলামেলা যৌন ছবি ইত্যাদি ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে রমরমা প্রচার করা আজ এক শ্রেণীর নাগরিকের ন্যায়সঙ্গত অধিকার। এক কথায় সোশ্যাল মিডিয়া একটি নেগেটিভ শক্তির শক্তিশালী প্রচার মাধ্যম হয়ে উঠেছে। অথচ পরিবারের, সমাজের সোশ্যাল মিডিয়া
যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের কিংবা দেশের শাসক বা অভিভাবকদের কারও এ বিষয়ে কোনো মাথা ব্যথা আছে বলে মনে হয় না। হয়তো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে এমন দাবি উঠে যাবে এবার। উদারতার ভঙ্গিতে শুরু হয়ে যাবে জোরালো প্রতিবাদ আন্দোলন, যদি এসবের বিরুদ্ধে কথা বলা হয়। এসব দেখে শুনে আজ এই পবিত্র মাসে শ্রী ঠাকুরের কথা মনে পড়ে গেল। তিনি বলেছেন, গুণ ও গরিমায় আঘাত দিয়ে কোষ্ণে কথা সম্ভব মতো অনুরোধী আবেদনের সুরে কথা কোষ নিয়ত, খুঁচিয়ে কিংবা উপেক্ষাতে শত্রুতাকে বাড়িও না, মুগ্ধ রেখো তোমার পানে দিয়ে শুভ বর্ধনা, বয়স বেশি দেখবি যেথায় দিবি সেতায় যোগ্য মান, সম্বন্ধ আর বর্ণশ্রেষ্ঠে করবি যোগ্য শ্রদ্ধা দান, কথা কইবে গুড়ের মতো লেপ্টে রবে গায়ে, মিষ্টি কথাও শক্ত হলে উল্টো পানেই ধায়, ওরে বেকুব নিন্দা করে হতে চাস নে বড়, নিন্দুকের তুই সেরাই হবি এই কথাটিই দর, লোকে যারে শ্রেষ্ঠ মানে তারেও কিন্তু তুই মানিস, যাতে শ্রেষ্ঠ সে হয়েছে সেবায় তাহার সেইটে নিস, কটু কথা এলেও মনে কিংবা মন্তব্য বলিস না তা, বলতে হলেও বলবি শুভব্য। আর শ্রী ঠাকুরের গালাগালি করা নিয়ে আজকে আমি একদিনে একটা ঘটনার কথা বলে আমি আমার আজকের ভিডিও শেষ করব। সময়টা 1940 সাল, ডিসেম্বর মাস, 18ই ডিসেম্বর, দিনটা ছিল বুধবার। সকালবেলা শ্রী ঠাকুর আশ্রম প্রাঙ্গণে চৌকির উপর বসে আছেন। সামনে সাধারণ ও বিশিষ্ট ভক্তমণ্ডলী ও দর্শনার্থীরা বসে আছেন। শ্রী ঠাকুর আনন্দে মাতোয়ারা হয়ে কথা বলছেন। সেই সময় লোকের সঙ্গে ব্যবহার কেমন হওয়া উচিত সে সম্পর্কে শ্রী ঠাকুর বলেছিলেন, আপনজনের মতো প্রাণস্পর্শী ব্যবহারটাই মানুষ চায়। তোমার ব্যবহার যদি বাহ্যত রূঢ়ও হয়, অথচ তার মধ্যে ওই জিনিসটি থাকে, তাহলেও মানুষ তা পছন্দ বই অপছন্দ করবে না। আবার বলি আমি, আপনারা দেখুন কি বলছেন ঠাকুর, আপনজনের মতো প্রাণস্পর্শী ব্যবহারটাই মানুষ চায়। প্রাণস্পর্শী ব্যবহারের কথা ঠাকুর বলেছেন। তোমার ব্যবহার যদি বাহ্যত রূঢ়ও হয়, অথচ তার মধ্যে ওই জিনিসটি থাকে, অর্থাৎ প্রাণস্পর্শী ব্যবহারটা যদি থাকে, তাহলেও মানুষ তা পছন্দ বই অপছন্দ করবে না। ঠাকুর আরও বললেন, আমি যখন ডাক্তারি করতাম একবার একজন মুসলমানকে চিকিৎসা করছিলাম। একটু কমার পর তার বাড়ি থেকে ওষুধ নিতে আসে না। আমার তখন দিন রাত কি ভাবনা, মনটা কেবলই অস্থির অস্থির করত। কি জানি কি হলো, কেমন আছে লোকটা। 3 দিন পর যখন ওষুধ নিতে আসলো, আমি তাকে খুব বকলাম। বকা শুনে সে বলে, বাবু আপনি যে এত গালাগালি দিলেন, অন্য কেউ হলে আমি তাকে আস্ত রাখতাম না, কিন্তু আপনার কথাগুলি আমার এত মিষ্টি লাগছে, ইচ্ছে করছে আপনি আরও গালাগালি করেন, আমি শুনি। আমি তখন ভাবলাম, ভগবান আমাকে গালাগালি করতে শিখিয়েছেন তাহলে। তাছাড়া আমি কাউকে বেশি কিছু কড়া কথা বলতে পারি না। এই ভয়টা যেন আমাকে ভূতের মতো পেয়ে বসে আছে, যাকে আমি বকছি পাছে সে মরে যায়, তাহলে তো আমার আর দুঃখ রাখার জায়গা থাকবে না।
অবশ্য অসৎ নিরোধের জন্য যেখানে যা প্রয়োজন তা করাই লাগে, তবে আনকম্প্রোমাইজিং আপোষ রফাহীন হতে গেলে সুইট হবার অসুবিধা নেই। থ্রাশিং বকুনি দেওয়া যায় যাতে মানুষ ইলেটেড হয়ে ওঠে, উদ্দীপ্ত হয়ে ওঠে। অন্তরের অন্তঃস্থল ছুঁয়ে যাওয়া এই ঘটনার মতো আরও অনেক ঘটনা আছে ঠাকুরের সমগ্র জীবন জুড়ে। তাই শ্রী ঠাকুর বলেছিলেন, বিহেভিয়ার ইজ দ্য বেভারেজ অফ লাইফ, যার অর্থ আচরণ বা ব্যবহার হলো জীবনের পানীয়। তৃষ্ণা পেলে যেমন জল তৃষ্ণা মেটায়, ঠিক তেমনি জীবন যখন তৃষ্ণার্ত হয়ে ওঠে, হতাশা, অবসাদে, দুঃখে, কষ্টে শুষ্ক হয়ে ওঠে, তখন কারো মিষ্টি ব্যবহার, কারো মধুর আচরণ জীবনকে সতেজ করে তোলে, আবার সবুজ করে তোলে। শ্রী ঠাকুরের জীবনের এই সব ঘটনা যখন পড়ি, শুনি ও জানতে পারি, তখন অবাক হয়ে ভাবি, আমি কি এমন? আমি কি এমন? আমি কি শ্রী ঠাকুরের মতো হতে পারি না? যদি না পারি, তাহলে শ্রী ঠাকুরকে ধরার সার্থকতা আমার হলো কোথায়? আজকে ভাদ্র মাসের এই পবিত্র দিনে এই কথাটাই আমার বারবার মনে হয়। নিজের বিবেকের কাছে নিজে প্রশ্ন করি, যদি ঠাকুরের মতো হতে না পারি, তাহলে শ্রী ঠাকুরকে ধরার সার্থকতা আমার হলো কোথায়? আর ভাবি, ভারতের অবনতি এমন পর্যায়ে গেল কি করে যে আর্য ভারতবর্ষ একদিন বিশ্বের আদর্শ ছিল, সেই ভারতের এমন শোচনীয় অবনতির কারণ কি? এই বিষয়ে এর আগের ভাদ্র মাস পরিক্রমা 3 আর্য ভারতবর্ষ আমার ভিডিওতে আমি বলেছি, আপনারা জানতে পারবেন সেখানে শ্রী ঠাকুর কি বলেছিলেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আবার আমি আপনাদের সামনে আসব পরবর্তী ভিডিওতে। নমস্কার, জয় গুরু।